কলকাতার ভারত সভা হলে হিন্দু মজদুর কিষাণ পঞ্চায়েতের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন হয়ে গেল 30-3-2026 তারিখে। উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন হিন্দু মজদুর পঞ্চায়েতের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অশোক দাস এবং রাজ্য কমিটির নেতৃবৃন্দ। অশোক দাস মহাশয় হিন্দমজদুর কিষাণ পঞ্চায়েতের 12 দফা দাবি তুলে ধরেন এবং এই দাবিকে সামনে রেখে ব্যাপক প্রচার অভিযান ও আন্দোলন সংগঠিত করার রূপরেখা তুলে ধরেন। যে 12 দফা দাবি করেছেন সেগুলি হল: 1 নম্বর কৃষক পরিবার কল্যাণ আযোগ, 2 নম্বর সার, বীজ, কীটনাশক ঔষধ এর সরকার নির্ধারিত মূল্য তালিকা প্রকাশ এর জন্য একটি অ্যাপ গঠন, 3 নম্বর ধানের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির দাবি, 4 নম্বর দামোদর ভ্যালি কর্পোরেশন এর ব্যারাজগুলির সংস্কার, নিম্ন দামোদর কেনেল এর সংস্কারের দাবি, 5 নম্বর উৎপাদন ব্যয় নিরূপণের মাধ্যমে আলুর ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণের দাবি, 6 নম্বর কোল্ড স্টোরেজের কুইন্টাল প্রতি ভাড়ার পুনর্মূল্যায়নের জন্য কমিশন গঠন, 7 নম্বর প্রত্যেক কৃষকদের অনলাইনের মাধ্যমে সচিত্র পরিচয় পত্র সরকারিভাবে প্রদানের দাবি, 8 নম্বর প্রত্যেক পরিযায়ী শ্রমিকদের অনলাইনের মাধ্যমে কেন্দ্র সরকারকে সচিত্র পরিচয় পত্র প্রদানের দাবি, 9 নম্বর ধান, আলু, পেঁয়াজ, গম সহ সকল কৃষি পণ্যের অবাধে ভারতবর্ষের সকল রাজ্যে ও অন্য রাষ্ট্রে যাতায়াতের জন্য আইন প্রণয়নের দাবি, 10 নম্বর কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতি বছরের বাজেটের 20% কৃষি খাতে বরাদ্দের দাবি, 11 নম্বর প্রকৃত গরিব কৃষকদের পরিবারের সন্তানদের জন্য শিক্ষা, সংসদীয় জনপ্রতিনিধিত্বমূলক সংস্থানে চাকরি ক্ষেত্রে 5% সংরক্ষণের দাবি, 12 নম্বর জনসংখ্যা সংসদীয় ক্ষেত্রে সংখ্যা অনুযায়ী আনুপাতিক হিসাবে কেন্দ্র বাজেট অর্থ বরাদ্দ সমহারে পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, ঝাড়খণ্ড, ওডিশা, পুরা ত্রিপুরা এই পূর্বাঞ্চলীয় রাজ্যের জন্য অর্থ বরাদ্দ করার দাবি। কিষাণ পঞ্চায়েত এবং রেলওয়ে মজদুর ইউনিয়ন এটা হিন্দু মজদুর কিষাণ পঞ্চায়েতের মধ্যে অন্তর্ভুক্ত। এইটার যে সর্বভারতীয় নেতা 4 জন আছেন, তারা একজন হচ্ছেন প্রেসিডেন্ট এল কালাপ্পা, অসীম রায় তিনি হচ্ছেন জেনারেল সেক্রেটারি ন্যাশনালের এবং ন্যাশনাল সেক্রেটারি প্রফুল্ল মাত্রে, এবং রেলওয়ে মজদুর ইউনিয়নের অল ইন্ডিয়া যিনি সেক্রেটারি তিনি হচ্ছেন আমাদের রাজিন্দর সিং। আমি পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক। অন্যান্য নেতাদের কথা আপনাকে আগেই বলেছি, দীর্ঘ হয়ে যাবে তিনি আমি বলছি না। এখানে আমার পাশেই আছেন বিহার প্রদেশে হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতের কনভেনার বিজয় প্রসাদ মণ্ডলজি, উনি আছেন এবং অন্যান্য সাথীরা আছেন আমাদের পশ্চিমবঙ্গের, আগেই বলেছি আমি। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আজকের এই যে 12 দফা দাবি পশ্চিমবঙ্গের আলু চাষি এবং ধান চাষিদের সম্বন্ধে এবং ভুট্টা চাষিদের সম্বন্ধে তাদের যে সর্বনাশ হয়ে গেছে, তার জন্যে আমরা লাগাতার পশ্চিমবঙ্গে আন্দোলন চালিয়ে যাব। আজকে থেকে সেটা শুরু হলো এবং কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে যেগুলো 12 দফা দাবিগুলো মূল দাবি, যে আপনারা আন্তর্জাতিক লেভেলে যখন মুক্ত বাণিজ্যের কথা বলেন তখন অত্যাবশ্যক পণ্য আইন এই জারি রেখেছেন কেন, ইংরেজ আমলের আইন, এই আইনটা তুলে দিন এবং কৃষকের পণ্য সারা ভারতবর্ষ না সারা পৃথিবীতে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারো পশ্চিমবঙ্গের পণ্য, এই দাবি আমরা জানাচ্ছি। এবং আজকে যে দুর্যোগের মধ্যে চাষি 50 কেজি 1 টাকায় বিক্রি করছে, বি গ্রেডের আলু, A1 গ্রেডের আলু যেটা 1.5 টাকা করে কেজি বিক্রি করছে, সেইটা প্রোডাকশন কস্ট 10 থেকে 12 টাকা আছে। আমি বলবো এখন সরকারের নির্বাচন চলছে, সরকার যেই নতুন সরকার আসুন, আমরা তাদের কাছে দুটো দাবি জানাবো। একটা দাবি হচ্ছে যে সরকার বলছেন আমরা 9.5 টাকা করে আলু কিনেছি, এখন থেকে সেই দাবিটা রাখলাম, যেটা শ্বেতপত্র প্রকাশ করে বলুন কত লক্ষ মেট্রিক টন কোন কোন জেলায় কোন কোন চাষিদের কাছ থেকে কিনেছেন, তার একটা কোন কলেস্ট্রলে সেটা তারা দিয়েছেন, সেইটার একটা তালিকা শ্বেতপত্র প্রকাশ করুন। তার সঙ্গে সঙ্গে এই MSP নির্ধারণ করুন, ওরকম ভাবে নয়, MSP উৎপাদন ব্যয় ভিত্তিক MSP নির্ধারণ করুন, ধানের MSP বৃদ্ধি করুন এবং ধানের যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন সংস্থার মাধ্যমে FCI এর মাধ্যমে যেভাবে ধান কেনেন তার যেন সুষম বন্টন হয়। পশ্চিমবঙ্গের জনসংখ্যা, বিহারের জনসংখ্যা, উড়িষ্যার জনসংখ্যা, ত্রিপুরার জনসংখ্যা, আসামের জনসংখ্যা এবং যে বিধানসভা ক্ষেত্রের যে আয়তন অনুযায়ী যেন সেই টাকার বন্টন হয়, এইটা আমরা দাবি জানাচ্ছি কেন্দ্রীয় সরকারের কাছে এবং MSP বৃদ্ধির দাবি জানাচ্ছি। আরও 12 দফা দাবির মধ্যে অনেক দাবি আছে, দামোদর ভ্যালি কর্পোরেশনের সংস্কারের কথা, নিম্ন দামোদরের সংস্কারের কথা, এই সমস্ত কথাগুলো এবং যে ইনভেস্ট যাতে হয়, শুধু সরকার এই কৃষিক্ষেত্রে ইনভেস্ট করলে আধুনিক কৃষি বিকশিত হবে না। আধুনিক কৃষি বিকশিত যদি না হয়, আধুনিক পন্থার মাধ্যমে যদি চাষ না করা যায়, তার জন্য যে ইনভেস্ট দরকার, যে টাকার দরকার, সেটা একমাত্র সরকার করতে পারে না। এখানে বিভিন্ন সংস্থাকে সুযোগ দেওয়া হোক। আমি একটা উদাহরণ আপনাদের দিচ্ছি। এইবার যেখানে 1.5 টাকা কেজি আলু বিক্রি হচ্ছে, সেখানে এবারও চিপসের আলু রিলায়েন্স কোম্পানি 550 টাকা বস্তা, 50 কেজির বস্তা তারা কিনছে। তার মানে প্রায় 1100 টাকার মতন
তারা এই 11 টাকা কেজিতে সেই আলু কিনছে রিলায়েন্স কোম্পানি, এই হুগলি জেলা, হাওড়া জেলা, বর্ধমান জেলা চাষিদের কাছ থেকে। তাহলে এইরকম একটা যে চুক্তি ভিত্তিক একটা চাষ, সেটাও যাতে আসে, তার ফলে যে শুধু খাওয়ার জন্য আলু এটা নয়, আরও অন্য অন্য ক্ষেত্রে যাতে আলু বিভিন্ন কাজে লাগে, তার জন্য একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে একটা ইনভেস্টমেন্ট হোক, সেটা সরকারের কাছে আমরা কেন্দ্র রাজ্যের কাছে আবেদন করি। আপনার নাম? আমার নাম অশোক দাস, হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতের আমি পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক এবং